তনুশ্রী চলে এসছে একটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটির দিদি। তো তদন্ত অফিসারের কাজ কিন্তু এখন দিদি করছেন, অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন, ভাইয়ের পাশে ঢাল হয়ে একদম ভাইয়ের জীবন যাতে সুন্দরভাবে গুছিয়ে ভাই নিতে পারে, সুন্দরভাবে ভাই একেবারে ভাইকে মোল্ড করে যাতে ভালো করে টাকা পয়সা ইনকাম করে ভাইয়ের লাইফটা পুরো স্পয়েল করে দিতে পারে, তার জন্য একেবারে দায়িত্বশীল মহিলার মতন দিদি কিন্তু একেবারে দায়িত্ববান দিদির কাজ পালন করছেন। সেই কারণে দিদি চলে গেলেন কোথায় না, কুতকুল্লায়। কুতকুল্লায় কি করতে গেলেন দিদি? দেখতে গেলেন যে সেখানে তার বাচ্চার ওপরে, তার মানে ভাইয়ের বাচ্চার ওপরে ভাইরা কোনো রকম টর্চার করছে কিনা। কারণ দিদির কানে এসছে যে চীনার তরফ থেকে যারা ভিডিও করে এরকম একটা নাকি বাজারে রটনা রটেছে যে বাচ্চার ওপরে নাকি অত্যাচার করা হয়। প্রথমত আমরা বা যারা চীনাকে নিয়ে পজিটিভ ভিডিও করে তারা বা চীনা নিজে কখনোই কিন্তু এই কথা বলেনি যে বাচ্চার ওপরে অত্যাচার করা হয়। আমরাও বলিনি, চীনাও বলেনি। আমরা বলেছি যে চীনা নিজে স্বীকার করেছে যে বাচ্চাকে তারা ভালোবাসে, সেই জন্যই চীনা বেরোনোর সময় কিন্তু এটুকু জানতো যে আমি না থাকলেও আমার বাচ্চার কোনো ক্ষতি এরা করবে না। কারণ যেহেতু বাচ্চাটা হচ্ছে মানে কি বলবো ওদের বংশধর, যদি মেয়ে হতো তাহলে হয়তো চীনার সাথেই বিদায় করত, কিন্তু যেহেতু পুত্র সন্তান তাদের বংশধর, বংশ রক্ষা করবে, তার জন্য কিন্তু বাচ্চাটার ওদের মানে বাচ্চাটার প্রতি ওদের ভালোবাসা আছে। আমরা চীনা এবং বেচু আমরা কিন্তু একবারও বলিনি যে বেচু বা বেচুর পরিবার বাচ্চাকে ভালোবাসে না। আমরা বলেছি চীনা যার বাচ্চার ওপরে অধিকার আছে, বাবার অধিকার আছে, আমরা কিন্তু বলিনি যে বাচ্চার ওপর থেকে তার বাবার অধিকার চলে যাক, একবারও বলিনি। কিন্তু বাবা বারবারই সেটা চাইছে যে বাচ্চার ওপর থেকে মায়ের অধিকার চলে যাক, যেটাতে আমাদের আপত্তি। আমরা চাই বাচ্চা চীনার যেরকম মানে বেচুর যেরকম বাচ্চার প্রতি অধিকার আছে, চীনারও ঠিক তাই 50-50 অধিকার চীনারও বাচ্চার ওপরে রয়েছে। সেখানে চীনা তার বাচ্চার কাছ থেকে দূরে রয়েছে আজকে 1 বছর। বাচ্চার কোনো রকম বাচ্চাকে দেখা শোনা আদর যত্ন কোনো রকম অধিকার সে পাচ্ছে না। এটাতেই আমাদের আপত্তি যে সে তার বাচ্চাকে পাক। একটা মায়ের তার বাচ্চাকে পাওয়ার অধিকার রয়েছে, সেই অধিকার থেকে তাকে বঞ্চিত করা যায় না। এখানে বাচ্চাকে ওরা অত্যাচার করে বা বাচ্চার ওপরে ওরা খারাপ আচরণ করে এটা আমরা বলিনি। এটা কোন ব্যাপারে এসছিল যে ওদের সিসিটিভি ক্যামেরার ওরা যে বাড়িতে লাগিয়েছিল সেটা নিয়ে গ্রামবাসীদের সঙ্গে একটা ঝামেলা হয়েছে, এটা বলা হয়েছিল। গ্রামবাসীদের সঙ্গে সিসিটিভি ক্যামেরা নিয়ে একটা ঝামেলা হয়েছিল এবং যাতে সিসিটিভিটা ভেঙেও দেওয়া হয়েছিল এবং সেই ঝামেলায় গ্রামের লোকরা থানায় একটা অভিযোগ দায়ের করেছিল, যেটা বলা হয়েছে। কিন্তু সেই দিকটা থেকে চোখ ঘোরানোর জন্য এই বদমাশিটা করা হলো এবং এই ঘাপলাবাজিটা দিদি খেললেন যে ওখানে গেল কিসের জন্য, এমন একটা ভাব করলো যেন দিদির ওখানে যে যাবেন না বেচু জানতো, না বেচুর মা জানতো, কেউ জানতো না। অথচ দিদি নিজেই কিন্তু ভিডিওতে বলেছেন 2 দিন আগে যে দিদি নিজে যাবেন, ওখানে গিয়ে কিছু মানুষের সঙ্গে দেখা সাক্ষাৎ করে উনি খবরাখবর নিয়ে আসবেন, কারণ এইসব ঘাপলাবাজি কেসগুলো উনি ভালো করতে পারেন। তো সেই দিক থেকে নজর হাঁটানোর জন্য কি করা হলো, ওখানে যাওয়া হলো কি প্রমাণ করার জন্য না বাচ্চার ওপরে অত্যাচার হয় কিনা তোমাদেরকে লাইভ টেলিকাস্ট করে দেখাবে, একদম সরাসরি খবর দেব তোমাদেরকে। তো সেখানে গিয়ে তিনি কি করলেন, ক্যামেরাটা এমনভাবে ধরলেন যাদের সঙ্গে কথা বলছেন তাদের মুখ দেখালো না। দিদি কথা বলছেন, তারা উত্তর দিচ্ছেন। কোথায় গেল? পাড়া প্রতিবেশী গ্রামবাসীদের মধ্যে একটা মাত্র পরিবার যেটা বেচুদের পাশেই থাকে, বেচুর বাচ্চা সেখানে গিয়ে খেলাধুলা করে। তাহলে সেই পরিবারে গিয়ে বেচুর সম্বন্ধে অন ক্যামেরায় তাদেরকে প্রশ্ন করা হলো, বেচু তার বাড়ির লোকরা বা বাচ্চার কান্নাকাটির আওয়াজ তারা পায় কিনা। আচ্ছা বলুন তো, আপনি আর পাশাপাশি বাড়ির লোকদের কাছে গিয়ে যদি আপনি ক্যামেরা নিয়ে আপনার সম্বন্ধে
বা আপনার পরিবারের সম্বন্ধে অন্য কোনো থার্ড পার্সন গিয়ে জিজ্ঞাসা করে বলতে চায়, সেই থার্ড পার্সন কখনোই পাড়া প্রতিবেশী পাশাপাশি থাকে, সে কখনো অন ক্যামেরায় তার ফ্যামিলির সম্বন্ধে কিছু বলবে? একটু সাধারণ বুদ্ধি খাটিয়ে বলুন তো এটা সম্ভব? বলবে তারা তো দেখতে পাচ্ছে ক্যামেরা হচ্ছে, তারা জানতে পারছে, এবং পরবর্তীকালে তারা যদি কোনো খারাপ কিছু বলে তাদের সঙ্গে বেচুদের একটা ঝামেলা হবে না? হ্যাঁ, সেটা তো তারা জানে যে ঝামেলা হবেই। হ্যাঁ, কারণ এই ভিডিওটা বেচু দেখবে, বেচুর পরিবার দেখবে, এবং পুরো সোশ্যাল মিডিয়ায় দেখবে যে অমুক বাড়িতে অমুক মানুষ হ্যাঁ বেচুদের সম্বন্ধে এই কথা বলেছে। আর গ্রামবাসী বলতে কাকে বোঝায়? এটা গ্রামবাসীর ইন্টারভিউ নেওয়া হলো, একটা ফ্যামিলিতে একটা বাড়িতে পার্টিকুলার একটা বাড়িতে যাওয়া হলো, গিয়ে সেখানে গিয়ে তাদেরকে প্রশ্ন করে নিয়ে আসা হলো। আবার আমাদের এই ওয়াইটির দাদা একটা শর্ট ভিডিও ছেড়েছে, সেখানে দাদা বলছে, দাদা দাবি করছে যে ওই গলাটা বেচুর বাবার গলা, ওটা কোনো গ্রামবাসী নয়, ওটা বাবার গলা। ওই কারণের জন্যই ফ্রন্ট ক্যামেরা ওপেন করে পুরো ভিডিওটা হয়েছে, ব্যাক ক্যামেরায় কোনো কিচ্ছু দেখানো হয়নি। আচ্ছা বলুন তো, যে এই যে দিদি গেল, তারপরে কি দেখালো না, দিদি মানে টোটোটা নিয়ে চলে গেল বাড়ির থেকে, দিদিকে বেচুর বাড়ির লোকরা কেউ দেখে নিয়েছে, সেই কারণের জন্য মানে কাকু ছিল উঠানে, মানে বেচুর বাবা দেখেছে সম্ভবত, তাই জন্য দিদি ফিরে আসলেন, এরকম একটা ভাব ভিউয়ার্সদেরকে খাওয়ালেন উনি। এবং ওখানে গেল, গিয়ে সমস্ত কিছু জেনে টেনে এসে তারপরে দিদি গাড়ি ঘুরিয়ে ঢুকলো, কি না কাকিমা দেখে ফেলেছে, কাকু দেখে ফেলেছে, তাই দিদি ঢুকলো এবং ভিডিও করতে করতে, এবং এটা বোঝালো যে এই প্রথমবার তোমাদের বাড়িতে ভিডিও করতে করতে আমি ঢুকলাম, মানে আমি কতটা অনেস্ট সেটা দর্শকদেরকে বোঝানোর জন্য, যে আমি যাকে সমর্থন করি সেও যেমন অনেস্ট, আমি তার থেকে আরও 4 ডিগ্রি অনেস্ট। বলুন তো, যে মহিলা নিজের ফ্যামিলি মেম্বারদের সঙ্গে অনেস্টি মেনটেন করতে পারে না, সে মহিলা ফ্যামিলির বাইরের লোকের সাথে অনেস্টি মেনটেন করবে? আপনারা এটা বিশ্বাস করেন? যে পুরুষ বা যে নারী তার মানে একজন স্ত্রী তার স্বামীর সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে, কোন স্বামী? যেই স্বামী তাকে এতগুলো বছর থেকে মাত্র মানে কি বলবো, উনি অনেক ছোট বয়সে ওনার বিয়ে হয়ে উনি এসছেন, ওনার বক্তব্য অনুযায়ী মাত্র হয়তো 16-14 বছর কি 16 বছর বয়সে উনি বিয়ে হয়ে এসছেন। সেই বয়স থেকে যেই মহিলাকে তার স্বামী যত্ন করে সমস্ত কিছু সুখ স্বাচ্ছন্দ্য দিয়ে, কাজের লোক, পার্সোনাল বাড়ি, পুরো কর্তৃত্ব সমস্ত কিছু দিয়ে তাকে রেখেছে, সেই ভদ্রলোকের সঙ্গে যে মহিলা বিশ্বাসঘাতকতা করতে পারে, তাহলে সেই মহিলা আর কার সঙ্গে বিশ্বাস রাখবে বলুন তো? আমি এর মধ্যে একটা ভিডিও করেছিলাম, আমার ভিডিও যেহেতু খুব কম মানুষ দেখে, তো সেই জন্য হয়তো সবাই সেই জিনিসটা জানে না। একটা ভিডিও আমি করেছিলাম যে এই দিদির বান্ধবী, বিশেষ বান্ধবী, যিনি বান্ধবী বলে ওয়াইটিতে পরিচিত, এই দিদির বান্ধবী বলে পরিচিত, তিনি নিজে বলছেন কাজল রানীর প্রতি তার এতটাই ডেডিকেশন যে ওই কাজল ছাড়া উনি অন্য কোনো কাজল লাগায় না, এবং কাজল রানীর প্রতি তার ডেডিকেশন প্রমাণ করার জন্য তার হাজবেন্ডকে তার কাছে ঘেঁষতে দেয় না, তার সঙ্গে কোনো বৈবাহিক সম্পর্ক, ইভেন শারীরিক সম্পর্ক পর্যন্ত করে না। একটা বৈবাহিক সম্পর্কে শারীরিক সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট আপনারাই বলুন? একটা বিবাহিত সম্পর্কে শারীরিক সম্পর্কটা কতটা ইম্পর্টেন্ট? সেই জায়গায় দাঁড়িয়ে আমার কথা নয়, তার বান্ধবী ললিতা বলছে যে সে তার স্বামীর সঙ্গে কোনো রকম বৈবাহিক সম্পর্ক মেনটেন করে না, কাজল রানীর প্রতি ডেডিকেশন দেখানোর জন্য, এবং সেই কারণের জন্য তিনি আলাদা ঘরে থাকেন, তার হাজব্যান্ড, অসুস্থ হাজব্যান্ড যে শ্বাসকষ্টের পেশেন্ট, শ্বাসকষ্টে ভুগছে, সেই মানুষটি আলাদা ঘরে ঘুমান, উনি আলাদা ঘরে ঘুমান, ওনার মেয়ে আলাদা ঘরে ঘুমায়, 3টে বাড়িতে মেম্বার, 3জন 3টে আলাদা আলাদা রুমে থাকেন।
উনি ওনার কাজলদানিকে নিয়ে ওনার ঘরে থাকেন মোবাইলে সারাক্ষণ, হ্যাঁ, যতক্ষণ ভিডিও করেন তার বাইরে উনি কাজলদানিকে নিয়ে রাত কাটান, আর ওনার অসুস্থ হাজবেন্ড আলাদা ঘরে থাকেন। তাহলে এটা বিশ্বাসঘাতকতা নয় বলুন তো? 12 ক্লাস পরে যখন তার মেয়ে, আমাদের বক্তব্য না, সেই সময় থেকে উনি এই কাজলদানির সঙ্গে কাজল তিনি তখন থেকে ঘষে চলেছেন। তাহলে সেই সময় তার বয়স এবং তার হাজবেন্ডের বয়স আরো কম ছিল। আজকে কতগুলো বছর থেকে তার স্বামীকে সে ডিপ্রাইভ করছে, কতগুলো বছর থেকে সে তার স্বামীকে ঠকাচ্ছে, তারপরে তার স্বামী তার সঙ্গে কি করবে বলুন তো? তার বান্ধবী বলছে এমনও দিন যায় যে তার স্বামী তার উপরে চরম থেকে চরম অত্যাচার করে, সেই ঘটনা তারা জানে। তার কি দিন যায় আছে, কেন যাবে না বলুন তো? একটি স্বামী বা একটি স্ত্রী যদি স্বামী থাকতে কোনো স্ত্রী অন্য সম্পর্কে জড়িয়ে যায়, তাহলে তাকে চিনার মতন ঘাত ধাক্কা দিয়ে বের করা হয়। আবার কোনো, এইটা কিন্তু চিনার সঙ্গে চিনার মতন ঘটনা নয়। চীনা চ্যাটিং করেছিল, কালকে লাইভে দেখেছেন যে চীনা এতটা মানে নির্যাতন হয়েছিল, তারপরে চীনা চরম লেভেলের একেবারে সেক্স চ্যাট করেছে, সেই লেভেলের সেক্স চ্যাট, যেই সেক্স চ্যাট আপনারা দেখে উত্তেজিত না হয়ে একদম থাকতেই পারবেন না। মানে কোনো কারো শোয়া থাকলে একদম দাঁড়াবে, হ্যাঁ, মানে সে ঘুমিয়ে থাকলে উঠে পড়বে আর কি, এরকম ব্যাপার। এমন চরম লেভেলের সেক্স চ্যাট করেছে, তো তার মতন তো অপরাধী কেউ হয় না, তাই জন্য তার স্বামী তাকে বের করে দিয়েছে। আর যেই মহিলা তার স্বামীর বাড়িতে থেকে দিনের পর দিন অন্য পুরুষ মানে অন্য জায়গায় গিয়ে রীতি মতন কাজল ঘষে কাজল লাগিয়ে, হ্যাঁ, তার সমস্ত কিছু পর্যবেক্ষণ করে অনুধাবন করে আসছে, তাহলে সেই মানুষকে তার স্বামী দেবতাটি কি করবেন? পুজো করবেন, আদর করবেন, চুমাচাটি দেবেন, কি করবেন? আমি তো বলবো যে তার স্বামী এতটাই দুর্ভাগ্য পুরুষ, যিনি এখনো এই নোংরা মহিলাকে নিয়ে সংসার করে যাচ্ছেন। অন্য সব পুরুষ হলে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিত। যেই মহিলা মাসের মধ্যে 2-3 বার করে গিয়ে কাজল লাগানোর জন্য হোটেলে হোটেলে ঘুরে বেড়ান, সেই মহিলাকে, হ্যাঁ, অন্য সব পুরুষ হলে পেছনে 4টে লাথি মেরে ক্যাত ক্যাত করে লাথি মেরে রাস্তায় বের করে দিত। আজকে ভাবুন তো, তার বাড়িতে তার বাবা মানে মাথার উপরে বাবা মার মানে ইসে নেই, ছায়া নেই, নিজস্ব বাবা মা নেই, জন্ম পরিচয় নেই, বাবা মা নেই, তারপরেও কতটা ডেসপারেট, কতটা চরিত্রহীন হলে এই ধরনের ঘটনা সে ঘটাতে পারে। তারপরে সে এসে ওয়াইটিতে কি করে? অন্য মহিলার চরিত্র বিশ্লেষণ করে। ভাবা যায়? আজকে তার ভিউয়ার্সরা সি হয়ে ঘুরছে, একটার পর একটা মিথ্যে জিনিস বলা হলো। চাইল্ড লাইনের ব্যাপার, চাইল্ড কমিশনের লোকেরা, যখন আমরা কেউ বলিনি যে বাচ্চার উপরে অত্যাচার হয়, বলা হয়েছিল চাইল্ড কমিশনের লোকেরা সিসিটিভি ফুটেজ, তার পাড়ার লোকেরা সিসিটিভি নিয়ে ঝামেলা হয়েছিল, তারপরে একটা ঝগড়া অশান্তি হয় এবং তার দরুন সিসিটিভি ভেঙে দেওয়া হয় এবং থানায় গিয়ে পাড়ার লোকরা অভিযোগ জানায়, এটা বলা হয়েছিল। সেখানে জড়িয়ে দেওয়া হলো কি না বাচ্চার উপরে অত্যাচার হয়, তাই দিদি ইনভেস্টিগেশন করতে গেল। আমরা বাচ্চা নিয়ে কি বলেছিলাম? চাইল্ড কমিশনের লোকরা, ওদেরই চাইল্ড কমিশনের লোক যখন চীনার সঙ্গে কথা বলেছিল, চীনা তার অবস্থা এবং বাচ্চাকে তারা কিভাবে রাখে সমস্তটাই তারা চীনা বলেছে, এবং তারা দেখার জন্য চাইল্ড কমিশনের লোকরা গেছিল বাচ্চা কিভাবে আছে, কি অবস্থায় আছে দেখার জন্য। সেখানে তারা যাওয়ার পরে কি করেছে? বেচু যথেষ্ট খারাপ ব্যবহার চাইল্ড কমিশনের লোকদের সঙ্গে করেছে। তাদের সামনে বাচ্চাকে একটা ঘরে আটকে রেখেছিল, সেই সময়টায় সেইটার বেসিসে তারা রিপোর্ট জমা দিয়েছে। এটা বলা হয়েছিল, একবারও বলা হয়নি যে বেচু মিত্তির তার ফ্যামিলির লোককে মানে বাচ্চাকে, তার পরিবার বাচ্চাটার ওপরে অত্যাচার করে, বাচ্চাটা কান্নাকাটি করে, বাচ্চাটা, আমরা বারবার কি বলেছি, বাচ্চাটার প্রপার কেয়ার নেওয়া হয় না, বাচ্চাটাকে হেলদি খাওয়ানো হয় না, বাচ্চাটাকে ভাজা ভুজি কোনো একটা বাচ্চার
শরীর স্বাস্থ্য ভালো থাকার জন্য যেই যেই জিনিসগুলো মেনটেন করা হয় কোনোটাই বাচ্চার ক্ষেত্রে করা হয় না। বাচ্চাকে একজনের মুখের থেকে বের করে সেই খাবার বাচ্চাকে খাওয়ানো হয়, একজনের মুখের খাবার বাচ্চাকে দিয়ে দেওয়া হয়। এই যে জিনিসগুলো যেগুলো মানে প্রচণ্ড দৃষ্টিকটু লেগেছে সেটা নিয়ে আমরা বলেছি, আমরা কিন্তু কখনো এই ব্যাপার নিয়ে বলিনি। আজকে দিদি এই যে বেচুর বাড়িতে গেল, বেচুকে কেন দেখালো না বলুন তো? যদি ডালমে কুচ কালা না থাকে, বেচুকে কেন দিদি আবার আগের ছন্দে ভাই বোনের সম্পর্কের মতন ক্যাজুয়ালি দেখাতে পারছে না, স্বাভাবিক স্বাচ্ছন্দ্যভাবে দেখাতে পারছে না? কেন বলুন তো? দিদি বলছেন এই যে সুখেন বলে যে এসছে ভাইটি, এ হচ্ছে নেশাখোর, এর কথার কোনো দাম নেই, এই সাইকো। ঠিক আমাদের মামাইয়ের মতন, মামাইয়ের সঙ্গে কাজ মেটার পরে মামাই যেমন সাইকো হয়ে গেছিল, ঠিক সেম ভাবে সুখেনও কিন্তু, সুখেন ভাইও কিন্তু আজকের ডেটে সাইকো। তার প্রবলেম রয়েছে, মানসিক সাইকোলজিক্যাল প্রবলেম রয়েছে তার, এবং সে নেশা করে, নেশাখোর, এবং তার সাথে তাকে যখন টাকা পয়সায় সে কথা বলে, যে যখন তাকে টাকা খাওয়ায়, এই সুখেন ভাই তার কথা মতন ওঠে আর বসে, তার নিজস্ব কোনো মতামত নেই। তাকে টাকা খাইয়ে কাজ করা যায়, তুমি টাকা খাওয়ালে তোমার কথা বলবে, রাম টাকা খাওয়ালে রামের কথা বলবে, শ্যাম টাকা খাওয়ালে শ্যামের কথা বলবে। তাহলে আমার বক্তব্য, যেই ছেলেটার কোনো মানে কি বলবো, কথার দামই নেই, যাকে টাকা দিয়ে টাকার গন্ধ শুকিয়ে যাকে পাল্টানো যায়, তাহলে সেই তার কথায় দিদি এতটা প্রায়োরিটি কেন দিচ্ছে? একটা 62,000-এর চ্যানেল কেন তাকে প্রায়োরিটি দিচ্ছে, যার সবে সবে 1000 কমপ্লিট হয়েছে? সেই চ্যানেলকে দিদিই তো বলেন আমি ভাই যাকে তাকে কোনো পাত্তা ফাত্তা দিই না, নো পাত্তা, আমি ছোট ছোট ক্রিয়েটারদের একদম পুছি না, এটা দিয়েও পুছি না। তাহলে কেন বারবার আজকে 3 থেকে 4 দিন ধরে প্রতিদিন প্রতিনিয়ত দিদিকে প্রমাণ করার চেষ্টা করে যেতে হচ্ছে যে ভাই আমি চরিত্রবান সতী নারী, আমার মতন সতী পৃথিবীতে আর একটাও নেই? আমাদের সুখেন ভাই যা বলছে সব ভুলভাল বলছে, আমার সম্বন্ধে অ্যালিগেশন লাগাচ্ছে। আজকে বেচু যখন দিদি গেলেন, বেচু নেই, কেন নেই বলুন তো? কারণ ওই যে সুখেন ভাই যেই কথাটা বলেছে সেইটা যাতে আবার না ওঠে। তা আমার বক্তব্য, তাদের মধ্যে তো কিছু নেই, ভাই বোনের সম্পর্ক, তাহলে তারা স্বাভাবিক আচরণ করতে পারছে না কেন? কারণ দিদি বুঝে গেছে তার ভিউয়ার্সরা সেন দৃষ্টিতে এখন তাদের সম্পর্কটাকে দেখবে। সুখেন ভাই নিজে বলছেন, সুখেন ভাই নিজে বলছেন এবং দিদিও বলছেন যে সুখেনের কাছে ভিডিও ক্লিপিংস থাকলে থাকতে পারে। কারণ দিদি ওই যে সোনা যেখানে গেছিল খাবারটার খেতে, সেখানে সেই হোটেলে যখন গেছিল খাবার খেতে, সেখানে ভিডিও হচ্ছিল, ঘুরে ঘুরে সুখেন কিন্তু ভিডিও করছিল। তাহলে দিদির এটুকু জানে দিদি যে সুখেনের কাছে কি ভিডিও থাকতে পারে, এবং সুখেন যে কথাগুলো বলেছে সেটা কিন্তু ঠিক বলেছে, যেই কারণের জন্য কিন্তু আজকে দিদিকে এত ক্লারিফিকেশন দেওয়ার জন্য বারবার আসতে হচ্ছে। কারণ ভিউয়ার্সদের মুখে দিদি বলেন খবরের চ্যানেলগুলো একই খবর বারবার সম্প্রচার করে কেন বলুন তো? যাতে ওই জিনিসটা মানে যারা দেখছে, যারা খবরটা শুনছে, তাদের মস্তিষ্কের মধ্যে ওই জিনিসটা, খবরের চ্যানেলগুলো যেটা ঢোকাতে চাইছে সেটা যেন তার মাথার মধ্যে ঢুকে যায়। সেম ভাবে দিদিও সেই কাজটাই করে চলেছেন, বারবার আমার সম্বন্ধে নোংরা কথা বলছে। আমি কোনো নোংরামি করিনি, ওরা নোংরা, ও মানে নেশাখোর, ও টাকা মানে টাকার ওপরে চলে, ও হচ্ছে টাকা, যে টাকা দেখে টাকার গন্ধে ওকে পাল্টি খাওয়ানো যায়, যার কাছে টাকা পায় তার হয়ে কথা বলে। এই যে কথাগুলো, এগুলোকে ভিউয়ার্সদের মাথায় পুরো ঢুকিয়ে দিতে হবে, যেমনি করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চীনা 1 বছরে 4 বার প্রেগনেন্ট।
যেমন করে ঢুকিয়ে দেওয়া হয়েছিল চীনার সাথে সর্বক্ষণ ল্যাটা থাকে, চীনা লিভিং রিলেশনে থাকে, চীনা ল্যাটাকে বিয়ে করেছে, সেম ভাবে এই জিনিসটাও দিদি চাইছেন যাতে বার বলে তার ভিউয়ার্সদের মাথায় এটা ঢুকিয়ে দেওয়া যায়, এটা বসিয়ে দেওয়া যায় যে দিদি হচ্ছেন সতী সাধ্বী, নিট অ্যান্ড ক্লিন মানুষ, যার জীবনে স্বচ্ছতা ছাড়া কিচ্ছু নেই, সত্যি ছাড়া কিচ্ছু নেই। না দিদি সত্যি ছাড়া মিথ্যা বলেন, সত্যি বলেন, সত্যি শোনেন, সত্যি খান, সত্যি দেখেন এবং লোককে সত্যি শোনান, এটা হচ্ছে দিদির বক্তব্য। কিন্তু ঠিক তার বিপরীত কাজটা দিদি করেন। দিদি মিথ্যা শোনেন, দিদি মিথ্যা মানে দিদি সত্যি শোনেন, মিথ্যা বলেন, দিদি সত্যি শোনেন, মিথ্যা বলেন, 9কে 6, 6কে হয়, হয়কে 9 দিদি করেন। এবং দিদি মিথ্যে ছাড়া কখনোই দিদি সত্যি কথা বলেন না, এটা হচ্ছে দিদি। কিন্তু দিদির রূপ যাতে প্রকাশ না পায় তাই কারণের জন্য আজকে দিদি এই জিনিসটা করে যাচ্ছেন। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। আর দিদির ভিউয়ার্সদেরকে দিদি বড় করে সি লিখেছেন। দিদির ভিউয়ার্সরা সি লিখেই খুশি হন, সি হতেই ভালোবাসেন। হ্যাঁ, আর এই যে ওদের বাড়িতে যাওয়া, ওর নাম কি বলে, পাল্টি পিশোর, প্রথমে বেচুর মায়ের সাথে গল্প গুজব হাসি ঠাট্টা, না দিদি কি হাসি ঠাট্টা করতে খুব ভালোবাসেন, দিদি গম্ভীর থাকতে ভালোবাসেন না ভাই, দিদি একদম যৌবনে টকবক করে, যৌবন যেরকম যৌবনে ফোটে দিদির একদম সেই রকম সর্বক্ষণ যৌবন একেবারে ঝলকে পড়ে। দিদি যেখানে যান দিদি সেখানে গল্প গুজব আড্ডা বাজে একদম এইসবের মধ্যে থাকেন, কারণ দিদি এইসব ভালোবাসেন। এবং সেই কারণের জন্য দিদি যেখানে যে আড্ডা টাড্ডা হয় অনেক ক্লিপিংস তুলে নিয়ে এসছে। কিন্তু দিদি তো বিজনেস বোঝেন, সবগুলো ক্লিপিংস যদি একদিনে তোমাদেরকে খাইয়ে দেয়, দিদি গেল কুতকুল্লায় টোটো করে, সেখানে একটা খরচা হলো, দিদি তার ভিডিও স্কিপ করলো, একটা ভিডিও সকালে দিয়ে গেছে, তারপরে দিদি যদি ওখান থেকে সেই ভিউজটা আর্নিং করে না আনতে পারে তাহলে দিদি চলবে? তো সেই জন্য অনেকগুলো ক্লিপিংস নিয়ে আসছে, প্রত্যেকটা ক্লিপিংস হোমিওপ্যাথি ড্রপের মতন প্রতিদিন দিদি তার এই সি ভিউয়ার্সদের মুখের মধ্যে টুক 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 করে এই করো 1 ফোঁটা, এই করো 2 ফোঁটা, এই করো 3 ফোঁটা, এরকম করে দিদি খাওয়াবেন, দিদি ভিউজ গেন করবেন, দিদি খাওয়াবেন, দিদি ভিউজ গেন করবেন। এটা হচ্ছে দিদি বিজনেসটা কি করে করতে হয়, ওয়াইটিতে কিভাবে ভিউজ আর্নিং করতে হয়, কিভাবে যখন যেখানে ইচ্ছা। তোমরা সবাই জানো দিদি বারবার বলেন, দিদি কিন্তু ভিউয়ার্সদের চিন্তা ভাবনার ওপরে ভিডিও করেন। ভিউয়ার্সরা কি খেতে চাইছে এখন, ভিউয়ার্সদের কি চিন্তা ভাবনা এখন, কোন জিনিসটা মানে ভিউয়ার্সরা চাইছে তার উপরে বেস করে কিন্তু দিদি ভিডিও নামান। যেমন কদিন আগে ভিডিও নামিয়ে ফেললেন যে চীনা মানে কুতকুল্লায় বাচ্চা নিতে এসেছিল, ও তো মার খেয়েছে একদম, সেই মার দাম মার। শুধু চীনাকে নয়, চীনার বাবাকেও পর্যন্ত বাঁশ একেবারে বাঁশঝাড় থেকে বাঁশ এনে কেটে এনে একদম জায়গা মতন দিয়ে দিয়েছে বেচুর বাবা, একদম সুন্দর গল্প বানিয়ে খাইয়ে দিলেন। কারণ দিদি জানেন যে তার ভিউয়ার্সরা ভীষণ ক্ষিপ্ত চীনার পরিবারের ওপরে, এইটা যদি বলা যায় দারুণ একেবারে হুমড়ি খেয়ে মানুষ এসে পড়বে, এবং হয়েছেও তাই। লাস্টে এমন পরিস্থিতি হয়েছে যে ভাইকে, হ্যাঁ, দিদির এই ঘাপলাবাজিকে ঠেকনা দেওয়ার জন্য 11টার সময় ভাইকে লাইভে এসে ক্লারিফিকেশন দিতে হয়েছে, না কিছু হয়নি, আমরা সবাই ভালো আছি। কেউ গুজব রটিয়েছে, কেউ এইসব ফালতু জিনিস বলে বেড়াচ্ছে, অথচ দিদি ওখানেই রয়েছেন। দিদি একবারও মুরোদে কুলালো না যে দিদি বলেন যে না এই জিনিসটা, এই গুজবটা আমিই রটিয়েছি। তো এদের ঘাপলাবাজি এইভাবেই তার ভিউয়ার্সরা খাবেন, আর এরা এইভাবেই ভিউজ গেন করবেন। আর আমাদের মতন ক্রিয়েটাররা যারা পরিশ্রমের পরে পরিশ্রম করে ভিডিও করব, তারা দিনের শেষে গিয়ে ওই যে 100টা 150টা অতি কষ্টে ভিউজ আর্নিং করব। এটাই বোধহয় মানে কিছু বলার নেই। এগুলো সত্যি খুব লজ্জাজনক এবং সত্যি খুব কষ্টদায়ক। এটুকুই বলার ছিল, রাখছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। প্রত্যেকে ভালো থেকো, তনুশ্রীদির পাশে থেকো।